আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা উস্তাদ জি, এখন গাড়ির এখানে তো হচ্ছে অনেকগুলো পার্টস আছে, ইঞ্জিন আছে, এখন এখানে তো অনেকগুলো তারও আছে। এখন কোন সমস্যার কারণে গাড়ি হচ্ছে কোন সমস্যা হইতে পারে বা গাড়ি রান করতেছে না? অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে চাবি ঘুরাই কিন্তু গাড়ি স্টার্ট হয় না, আবার হচ্ছে ব্রেক কাজ করে না, এক্সিলেটর চাবি কোনো কাজ হয় না। তো আমরা কিভাবে বুঝবো যে গাড়ির কোন যন্ত্রাংশের ত্রুটির কারণে আমরা এই প্রবলেমগুলো ফেস করতেছি? গুড। আসলে এক নম্বরে আপনার চলমান অবস্থা যদি গাড়িটা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা প্রথম করণীয় কি? প্রথম আমরা কি চেক করব? গাড়ি যদি রানিং এ বন্ধ হয়ে যায়, চলতেছে ওই গাড়ি বন্ধ হয়ে গেল, এক নম্বরে কি করব? এই পাশে চলে আসেন। এক নম্বরে আমরা জ্বালানি চেক করব। কি চেক করব? জ্বালানি। জ্বালানি কেন বললাম? জ্বালানি তো কয়েক রকমের হয়, তাই না? কি কি জ্বালানি ব্যবহার করা হয় গাড়িতে বলতে পারেন? কে বলতে পারে কি কি জ্বালানি ব্যবহার করতে হয়? গ্যাস, তেল, পেট্রোল, আর আর জানি না তো। আচ্ছা, তাইলে ডিজেল ইঞ্জিন একটা, পেট্রোল ইঞ্জিন একটা, তাই না? তা ডিজেল ইঞ্জিন তো ডিজেলই চলে গেল, আমরা আমাদের এটা হলো পেট্রোল ইঞ্জিন। এখন এটা আমরা কি 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 দিয়ে চালাতে পারি? এটা আমরা পেট্রোল দিয়ে চালাতে পারি। পেট্রোল একটা, তারপর অকটেন একটা, অকটেনও চালাতে পারি, পেট্রোলও চালাতে পারি। গেল তেলের মামলা। তারপরে আসেন গ্যাস। কি কি গ্যাস ব্যবহার করা হয় গাড়িতে জ্বালানি হিসেবে? কি কি ব্যবহার করা হয়? এলপিজি, তারপরে কি সিএনজি, এলপিজি, সিএনজি, এই দুইটা দিয়েই কি হয়? তাহলে আমরা অকটেন ইঞ্জিনে কি কি চারটা পদার্থ দিয়ে আমরা মানে দিয়ে গাড়ি চালাতে পারি? একটা হলো এলপিজি গ্যাস, সিএনজি গ্যাস, তারপরে অকটেন, পেট্রোল। কেমন? এই চারটা দিয়ে। এখন আমরা গাড়ি যদি বন্ধ হয়ে যায়, তাহলে এক নাম্বার কাজ হলো আমার যদি জ্বালানিটা কি দিয়ে চালাই, জ্বালানিটা আমরা ঠিক আছে কিনা, না শেষ হয়ে গেছে। ওটা গাড়ির ভিতরে থাকা অবস্থায় কি বোঝার কোনো ওয়ে নাই যে? অবশ্যই আছে। আমরা যে ড্যাশবোর্ড মিটার আছে, ড্যাশবোর্ড মিটারে আপনার ইঞ্জিন সুইচ দিলেই শো করবে যে আপনার গাড়িতে কতটুকু জ্বালানি আছে। তারপরে যদি তেল না থাকে, যদি আমার সিএনজি বা এলপিজিতে চলে, তাহলে ওখানেও সুইচ আছে, বাতি আছে, কয় বাতি গ্যাস আছে ওইটা ওখানে বোঝা যাবে। তারপরে ওইখানের বাতিটা যদি নষ্ট হয়ে যায়, আমাদের এইখানে একটা মিটার আছে, এই যে দেখেন, এই যে এটা কি মিটার? এই মিটারটা একদম দেখেন আমাদের এখনো ফুল ট্যাঙ্কি গ্যাস। এটা আমরা কেমনে বুঝতেছি? এই যে একটা কাটা আছে, কাটা দেখা যায়, এই যে কালো কাটা, এই কাটাটা কমতে 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 হলুদে আসবে, হলুদ থেকে লালে আসবে, লাল থেকে কিসে? জিরোতে। জিরোতে যখন আসবে তো ও কি হবে? আসতে বন্ধ হয়ে যাবে। গেল একটা গাড়ি বন্ধ হওয়ার। গাড়ি বন্ধ হওয়ার এই একটা কারণ। এক নম্বরে জ্বালানি চেক করবো। এক নম্বরে কি? জ্বালানি চেক করবো। তারপর বললাম যে অনেক ইলেকট্রিক ফাংশন আছে। ইলেকট্রিক ফাংশন তো আপনারা বুঝবেন না, আমরা বুঝবো না। এটা বুঝবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, মেকানিক বা ইঞ্জিনিয়ার। ঠিক আছে? তো সেই ইঞ্জিনিয়ারের আমরা আগে কি করব? এই যে ফিউজ বক্স, এই ফিউজ বক্সটাকে চেক করব। এই যে ফিউজ গুলো আছে, এই ফিউজ গুলো একটা একটা করে বের করে দেখবো যে তারটা এই ফিউজ কেটে গেছে কিনা, ফিউজের লাইনটা কেটে গেছে কিনা। কেমন? এখন এইখানে যদি আপনার হেডলাইট আপসে বন্ধ হয়ে যায়, দুইটা কারণ। একটা আছে হেডলাইটের ভাল্ব কেটে যেতে পারে, আর একটা আছে ফিউজ কেটে যেতে পারে। কেমন? ফিউজ কেটে গেলেও হেডলাইট অফ হয়ে যাবে, হেডলাইটের ভাল্ব কেটে গেলেও অফ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের করণীয় কি? আমরা দুই চারটে ফিউজ অপশনালি অ্যাডভান্স গাড়িতে কি করব? রেখে দিব। তারপরে আমরা এই ভাল্বগুলো এক্সট্রা দুইটা ভাল্ব গাড়িতে রেখে দিতে পারি। তাইলে আমি রাস্তায় যে কোনো সময় এইটাও চেঞ্জ করে নিতে পারবো, এইটাও চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে? এখন আপনার গাড়ি বন্ধ হয়ে গেছে কিন্তু স্টার্ট হচ্ছে না, সেলফ মারতেছেন। ঠিক আছে? তখন করণীয় কি? তখন তো আপনি যদি ওই যে ফুয়েল শেষ হয়ে যায়, ফুয়েল দিতে হবে। তারপর যদি আপনার সেলফ স্টার্টার সুইচ, যেটা ইগনিশন সুইচ,
ওই সুইচের যদি ফিউজ লাইন কেটে যায় তখন আমরা ওই ফিউজটা আমরা চেঞ্জ করে দেব। ক্লিয়ার? তারপরে বন্ধ হওয়ার আরো কারণ আছে, যেটা হতে পারে আপনার ইঞ্জিনটা একটু হিট হয়ে গেছে। কি হয়ে গেছে? অনেক সময় যদি ইঞ্জিন হিট হয়ে বন্ধ হয়ে যায়, এটা আপনার জন্য কি ভালো প্লাস পয়েন্ট। আর যদি ইঞ্জিন হিট হয়ে বন্ধ না হয়, চলতে থাকে, যদি ইঞ্জিন সিজ করে, তাহলে আপনার জন্য কি খারাপ। ইঞ্জিন সিজ করলে পুরো ইঞ্জিনই বাদ। শুধু খারাপ না, অনেক খারাপ। তারপরে আবার অনেক সময় হিট হয়ে ইঞ্জিনে আগুনও ধরে যায়, অনেক সময় রানিং গাড়ি পুড়ে যায়, এরকম হয় না? অনেক দেখছি। ইলেকট্রিক ফাংশন শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় রানিং, এরকম হয় না? কদিন আগেও তো আমরা কোন ফ্লাইওভারের উপরে জানি দেখছি, মানুষ বাইরে পরে দৌড়াইতেছে, গাড়ি আগুন লেগে গেছে, এরকম হয়েছে না? কথা কি বোঝা গেছে? তাহলে এইসব কারণে আমাদের কি করতে হবে? এইখান থেকে বাঁচতে তো আমরা সবসময় এগুলো চেকের উপরে রাখবো। আর একটা নিয়ম হয়েছে কি, কয়দিন পর পর একটু ডাক্তারের কাছে নেওয়া, গাড়ির যে ডাক্তার, ইঞ্জিনের এগুলো একটু চেক আপ করানো। গ্যারেজের যে আমরা একটু ব্রেকটা সার্ভিসিং করে নিলাম, ইঞ্জিনটা সার্ভিসিং করে নিলাম, ফিউজগুলো চেক করে নিলাম, বিভিন্ন আপনার মিটার বক্স, তারপরে বিভিন্ন যে আপনার রিলি বক্স, বিভিন্ন ফাংশনগুলো, হ্যাঁ, সেন্সরগুলো একটু চেক করাই যদি নেই, তাহলে কি হবে না, আমাদের রাস্তায় দুর্ভোগে পড়তে হবে না, আর সমস্যাও হবে না। ওকে।